হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আমরা লাস্ট ক্লাসে এই পর্যন্ত পড়েছিলাম, ঠিক আছে, সেকেন্ড ক্লাসে। তো আজকে থার্ড ক্লাস আমরা এখান থেকে পড়ব, ঠিক আছে। তো আশা করি গল্পটা তোমাদের ভালো লাগছে। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। লাইক করে দিও ক্লাসটা ভালো লাগলে। তো আজকে তার পরবর্তী অংশ এখান থেকে পড়তে চলেছে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। দেন তারপরে বাহার খান ডাইড, ঠিক আছে। তারপরে বাহার খান মারা গিয়েছিল। DIE, ডাই মানে কি? পাস অ্যাওয়ে, ঠিক আছে, মারা যাওয়া, ঠিক আছে। এর আমরা ফ্রেজাল ভার্ব হিসাবে ইউজ করতে পারি পাস অ্যাওয়ে। পাস অ্যাওয়ে মানে মারা যাওয়া, ঠিক আছে। তারপরে বাহার খান মারা গিয়েছিল, এটা সেকেন্ড ফর্মে লেখা হয়েছে। হিজ ওয়াইফ সেন্ট ফর শের। আচ্ছা, এখানে দেখো তার স্ত্রী সেন্ড ফর মানে কাউকে ডেকে পাঠানো, ঠিক আছে, সামান করা, কাউকে ডাকা, কল করা। তো তার স্ত্রী শের খানকে ডেকে পাঠিয়েছিল, ঠিক আছে। শের খানের কাছে লোক পাঠিয়েছিল, ঠিক আছে। শের খানস হেল্প অ্যান্ড গাইডেন্স। তো কিসের জন্য ডেকে পাঠিয়েছিল? শের খানের সাহায্য এবং নির্দেশনার জন্য। গাইডেন্স মানে হচ্ছে নির্দেশনা, হেল্প মানে হচ্ছে সাহায্য। হেল্প এখানে নাউন ফর্ম, ঠিক আছে, অ্যাপোস্ট্রফি এস এর পরে এসছে, অর্থাৎ এটা নাউন ফর্মে লেখা হয়েছে, ঠিক আছে। তো শের খানের সাহায্য এবং গাইডেন্স পাওয়ার জন্য লোক পাঠিয়েছিল, মানে তাকে ডেকে পাঠিয়েছিল, সামান করেছিল। শের খান ইমিডিয়েটলি লেফট ফর বিহার। শের খান কিন্তু সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি তড়িঘড়ি করে বের হলো কোন দিকে? বিহারের উদ্দেশ্যে বের হয়েছিল, ঠিক আছে, বিহারের দিকে রওনা দিল। ওকে, লিভের সেকেন্ড ফর্ম হচ্ছে লেফট। ওকে, LEAVE, লিভ। লিভ মানে হচ্ছে কোনো স্থান ত্যাগ করা, ঠিক আছে, কোনো উদ্দেশ্যে রওনা হওয়া, সেটা হচ্ছে লিভ। বাট হোয়েন হি রিচড দেয়ার, কিন্তু যখন তিনি সেখানে পৌঁছালেন, রিচের সেকেন্ড ফর্ম রিচড, কিন্তু যখন তিনি সেখানে পৌঁছালেন, হি ফাউন্ড, তিনি পেলেন বাহার খানস ওয়াইফ ডেড। বাহার খানের স্ত্রী মারা গেছে, মৃত হয়ে গেছে, এটা তিনি কিন্তু জানতে পারলেন। এখানে ফাউন্ড মানে আমরা জানতে পারা অর্থে ইউজ করব, ঠিক আছে। তো তিনি জানতে পারলেন বাহার খানের স্ত্রী মৃত। ওকে, নাও জালাল খান স্টার্টেড রুলিং বিহার আন্ডার দ্য গাইডেন্স অফ শের খান। আচ্ছা, এখন জালাল খান শুরু করলো কি করা? রুলিং করা, মানে শাসন করা শুরু করে দিল। স্টার্টেড রুলিং, শাসন করা শুরু করে দিল বিহার আন্ডার দ্য গাইডেন্স অফ শের খান, শের খানের নির্দেশনার অধীনে। আন্ডার মানে হচ্ছে কোনো কিছুর অধীনে, আন্ডার দ্য গাইডেন্স অফ শের খান, শের খানের নির্দেশনার অধীনে এখন জালাল খান বিহারের শাসন শুরু করে দিয়েছিল। বাট কিন্তু হি ওয়াজ অনলি আ পাপেট রুলার, সে কেবল ছিল একজন পাপেট, পুতুল, ঠিক আছে, পুতুল একজন শাসক ছিল। মানে কি, কেউ একজন তাকে কন্ট্রোল করতো, আর সেটা হচ্ছে শেরশাহ। পাপেট রুলার তাকেই বলা হয়, মানে সে কেবল রুলার হিসেবে বসে থাকে, কিন্তু তাকে অন্যজনা কন্ট্রোল করে, সে ইন্ডিপেন্ডেন্ট নয়, ঠিক আছে, সেটা হচ্ছে পাপেট রুলার। বাট হি ওয়াজ অনলি আ পাপেট রুলার, কিন্তু তিনি ছিলেন কেবলমাত্র একজন পুতুল শাসক, তার কন্ট্রোলার অন্য কেউ, ঠিক আছে। অ্যাজ অল দ্য ডিসিশনস ওয়ার মেড বাই শের খান, যেহেতু সমস্ত সিদ্ধান্ত, অল দ্য ডিসিশন সমস্ত সিদ্ধান্ত, ওয়ার মেড করা হতো, বাই শের খান শের খানের দ্বারা, সমস্ত সিদ্ধান্ত নেওয়া হতো কার দ্বারা? শের খানের দ্বারা। মেক এর থার্ড ফর্ম হচ্ছে মেড, এখানে প্যাসিভে লেখা হয়েছে। ওকে, দ্য পিপল অফ বিহার লাভড শের খান, বিহারের লোকজন শের খানকে ভালোবাসত। দ্য পিপল অফ বিহার লাভড শের খান, বিহারের লোকজন শের খানকে ভালোবাসত। জালাল খান ওয়ান্টেড টু রুল দ্য স্টেট হিমসেলফ, জালাল খান চেয়েছিলেন রুল করতে, শাসন করতে, রাজ্যকে, হিমসেলফ নিজেই। জালাল খান নিজেই রাজ্যকে শাসন করতে চেয়েছিলেন। হি ওয়াজ নট প্লিজড, তিনি খুশি ছিলেন না, উইথ দ্য ইনক্রিজিং স্ট্রেংথ, বাড়তে থাকা শক্তি, অ্যান্ড পপুলারিটি, জনপ্রিয়তা, অফ শের খান, শের খানের। তিনি হি ওয়াজ নট প্লিজড, তিনি সন্তুষ্ট, খুশি ছিলেন না, উইথ দ্য ইনক্রিজিং স্ট্রেংথ অ্যান্ড পপুলারিটি অফ শের খান, শের খানের বাড়তে থাকা শক্তি, ইনক্রিজিং স্ট্রেংথ, ইনক্রিজিং প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, শের খানের বাড়তে থাকা শক্তি এবং জনপ্রিয়তার প্রতি
তিনি খুশি ছিলেন না। সো সুতরাং টু রিমুভ শের খানকে সরিয়ে দিতে, রিমুভ করতে, ফ্রম দ্য পাওয়ার ক্ষমতা থেকে শের খানকে সরিয়ে দিতে, হি মেড অ্যালায়েন্স তিনি অ্যালায়েন্স গড়ে তুললেন। অ্যালায়েন্স মিন্স জোট, ঠিক আছে, জোট গড়ে তুললেন উইথ মোহাম্মদ শাহ। কার সাথে? মোহাম্মদ শাহর সাথে জোট গড়লেন, ঠিক আছে, জোট তৈরি করলেন, তারা ঐক্যবদ্ধ হলো। দ্য রুলার অফ বেঙ্গল, তো মোহাম্মদ শাহকে, ইনি হচ্ছেন দ্য রুলার অফ বেঙ্গল, বাংলার শাসক মোহাম্মদ শাহর সাথে তিনি অ্যালায়েন্স গড়ে তুললেন, অর্থাৎ জোট গড়ে তুললেন, ঠিক আছে। এখানে একটা কমা দেওয়া আছে, দিয়ে এই মোহাম্মদ শাহ সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে, অ্যাডিশনাল ইনফরমেশন, ঠিক আছে। এটাকে নাউন ইন অ্যাপোজিশন বলা হয় গ্রামারের ভাষায়, ঠিক আছে। যে মোহাম্মদ শাহ তিনি কে? তিনি হচ্ছেন দ্য রুলার অফ বেঙ্গল, বাংলার প্রশাসক বা শাসক। শের খান দেন হ্যাড আ ওয়ার উইথ মোহাম্মদ শাহ, তারপরে শের খানের সাথে একটা যুদ্ধ হয়েছিল, ঠিক আছে। হ্যাড আ ওয়ার, একটা যুদ্ধ হয়েছিল উইথ মোহাম্মদ শাহর সাথে, ঠিক আছে। শের খানের সাথে মোহাম্মদ শাহর একটা যুদ্ধ হয়েছিল। অ্যান্ড জালাল খান, এবং জালাল খানের সাথে, ঠিক আছে। মোহাম্মদ শাহ এবং জালাল খানের সাথে শের শাহের একটা যুদ্ধ হয়েছিল তারপরে, ঠিক আছে। শের খান ডিফিটেড দ্য এনিমি ব্যাডলি, তো শের খান তো ডিফিট করলো, হারিয়ে দিল কাকে? শত্রুকে। ব্যাডলি খুবই বাজেভাবে, খারাপভাবে কিন্তু তাদেরকে কি করলো? হারিয়ে দিল, ঠিক আছে, ডিফিট করলো। জালাল খান ফ্লেড অ্যাওয়ে, জালাল খান কিন্তু পালিয়ে গেল। দেখো FLEE, ঠিক আছে, FLEE, ফ্লি অ্যাওয়ে মানে হচ্ছে পালিয়ে যাওয়া, ঠিক আছে। ফ্লি মানে পালিয়ে যাওয়া, আর ফ্লি অ্যাওয়ে এটাও মানে পালিয়ে যাওয়া, ঠিক আছে। তো জালাল খান কিন্তু ফ্লেড এর সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, পালিয়ে গিয়েছিল। নাও এখন বিহার ওয়াজ কমপ্লিটলি আন্ডার দ্য কন্ট্রোল অফ শের খান, এখন বিহার কার কন্ট্রোলে ছিল? সম্পূর্ণরূপে, কমপ্লিটলি আন্ডার দ্য কন্ট্রোল অফ শের খান, শের খানের অধীনে আসলো, ঠিক আছে। এখন বিহার সম্পূর্ণরূপে শের খানের নিয়ন্ত্রণের অধীনে বা নিয়ন্ত্রণাধীনে চলে এলো, ঠিক আছে। আফটার সাম টাইম, কিছু সময় পরে, শের খান অ্যাটাকড বেঙ্গল, কিছু সময় পরে শের খান বাংলা অ্যাটাক করলো, বাংলা আক্রমণ করলো, ওকে, সেকেন্ড ফর্ম এটা। মোহাম্মদ শাহ হ্যাড টু অ্যাকসেপ্ট ডিফিট, মোহাম্মদ শাহকে গ্রহণ করে নিতে হয়েছিল। হ্যাড টু প্লাস ভার্বের, ঠিক আছে, হ্যাড টু প্লাস ভার্বের বেস ফর্ম, এর অর্থ কি হয়? কোনো কিছু পাস্টে করতে হয়েছিল, ঠিক আছে। হ্যাড টু অ্যাকসেপ্ট ডিফিট অর্থাৎ হার, পরাজয় স্বীকার করতে হয়েছিল, পরাজয় বরণ করে নিতে হয়েছিল, মেনে নিতে হয়েছিল, ঠিক আছে। শের খান নাও লুকড অ্যাট দ্য মুঘল রুলড এরিয়াস, এইবারে শের খান কোন দিকে নজর দিল? মুঘল রুলড এরিয়ার দিকে শের খান এখন নজর দিল, তাকালো। লুকড অ্যাট, কোনো দিকে তাকানো, নজর দেওয়া, কোন দিকে তাকালো? দেখো দ্য মুঘল রুলড এরিয়াস অর্থাৎ মুঘল শাসিত অঞ্চলের দিকে, এটা কিন্তু ভিতরি অ্যাডজেক্টিভ, ঠিক আছে। মুঘল শাসিত অঞ্চলগুলোর দিকে এখন কিন্তু শের খান নজর দিল। হি থট, সে ভাবলো, থিঙ্কের সেকেন্ড ফর্ম। মাই আর্মি ইজ রেডি টু ফাইট, আমার আর্মি, আমার সেনাদল রেডি রয়েছে, প্রস্তুত রয়েছে লড়াই করার জন্য। অ্যান্ড দ্য লাক, এবং লাক মানে হচ্ছে ভাগ্য, এবং ভাগ্য ইজ অলসো ইন মাই ফেভার, অর্থাৎ লাক ও ভাগ্য কিন্তু আমার ফেভারে রয়েছে, আমার পক্ষে রয়েছে। ফেভারে থাকা মানে কি? পক্ষে থাকা। আই মাস্ট ক্যাপচার, আমাকে অবশ্যই অধিগ্রহণ করতে হবে, ঠিক আছে। ক্যাপচার মানে অধিগ্রহণ করা, ঠিক আছে, নিয়ে নেওয়া। দ্য এরিয়াস, জায়গাগুলোকে, এলাকাগুলোকে, আমাকে অবশ্যই জায়গাগুলোকে অধিগ্রহণ করে নিতে হবে। রুলড বাই হুমায়ুন, যে জায়গাগুলো হুমায়ুনের দ্বারা শাসিত, এটা ভিতরি অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো আমাকে অবশ্যই ক্যাপচার করতে হবে। মাস্ট একটা মডাল ভার্ব, এর অর্থ কি? মাস্ট প্লাস ভার্বের বেস ফর্ম, মানে অবশ্যই কোনো কিছু করতে হবে, ঠিক আছে। আমাকে ক্যাপচার করতেই হবে ওই এরিয়াগুলো যেগুলো হুমায়ুনের দ্বারা শাসিত, ঠিক আছে, রুল করা, এটা হচ্ছে ভিতরি অ্যাডজেক্টিভ, পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। দ্য সান অফ বাবর, দেখো এখানে কমা দিয়ে এই হুমায়ুন সম্পর্কে বলা হচ্ছে, তিনি হচ্ছেন বাবরের পুত্র, দ্য সান অফ বাবর, ঠিক আছে। সো হি স্ট্রেংথেন্ড অ্যান্ড এনকারেজড হিজ আর্মি, সুতরাং তিনি শক্তিশালী করে তুললেন। স্ট্রেংথেন্ড, ঠিক আছে,
তিনি শক্তিশালী করে তুললেন অ্যান্ড এনকারেজড এবং উৎসাহিত করলেন হিজ আর্মি, তার আর্মিকে। এনকারেজ মানে হচ্ছে উৎসাহিত করা, সাহস দেওয়া, ঠিক আছে। তো তিনি শক্তিশালী করে তুললেন, স্ট্রেংথেন করে তুললেন এবং এনকারেজ করে তুললেন তার সেনাবাহিনীদের। অন দ্য কন্ট্রারি মানে অপর পক্ষে বা পক্ষান্তরে, ঠিক আছে। অন দ্য কন্ট্রারি হুমায়ুন ওয়াজ ওয়ারিড, হুমায়ুন তো চিন্তিত ছিল, ঠিক আছে, ওয়ারিড ছিল, অ্যাংশিয়াস ছিল টু সি দ্য ইনক্রিজিং পপুলারিটি অফ শের খান, শের খানের বাড়তে থাকা ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে, ঠিক আছে। তো অন্যদিকে বা অপর পক্ষে হুমায়ুন কিন্তু ওয়ারিড ছিল, হুমায়ুন ওয়াজ ওয়ারিড, হুমায়ুন চিন্তিত ছিল, ঠিক আছে, ভিতরি অ্যাডজেক্টিভ। ওকে, তো হুমায়ুন চিন্তিত ছিল কি দেখে? টু সি দ্য ইনক্রিজিং পপুলারিটি অফ শের খান, শের খানের যে ক্রমবর্ধমান মানে বাড়তে থাকা যে পপুলারিটি, জনপ্রিয়তা, এটা দেখে হুমায়ুন চিন্তিত হয়ে পড়েছিল। দ্য ওয়ে শের খানস স্ট্রেংথ ওয়াজ ইনক্রিজিং, তো যেভাবে, দ্য ওয়ে মানে হচ্ছে যেভাবে, এখানে অর্থ হবে যেভাবে শের খানের যে শক্তি, স্ট্রেংথ, এটা কিন্তু বেড়ে চলেছিল, ওয়াজ ইনক্রিজিং মানে বাড়ছিল, যেভাবে শের খানের শক্তি বাড়ছিল, হুমায়ুন পারসিভড ইট, হুমায়ুন এটা অনুধাবন করেছিলেন। পারসিভ করা মানে কি? অনুধাবন করা। পারসিভড ইট এটাকে অনুধাবন করেছিলেন অ্যাজ ডিক্রিজিং স্ট্রেংথ অফ দ্য মুঘল, অর্থাৎ মুঘলদের কমতে থাকা, ডিক্রিজিং, ঠিক আছে, কমতে থাকা শক্তিকে পারসিভ করেছিলেন। ইনক্রিজিং পাওয়ার অফ দ্য আফগানস, অর্থাৎ আফগানদের যে বাড়তে থাকা ক্ষমতা, হ্যাড অলরেডি অ্যালার্মড হুমায়ুন, এটা কিন্তু ইতিমধ্যেই হুমায়ুনকে অ্যালার্ম করেছিল, সতর্ক করেছিল বা তাকে একটা ভয় পাইয়ে দিয়েছিল, শঙ্কার মধ্যে ফেলেছিল, ঠিক আছে। তো বাড়তে থাকা প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, ঠিক আছে। ইনক্রিজিং পাওয়ার অর্থাৎ বাড়তে থাকা ক্ষমতা, অফ দ্য আফগানস, আফগানদের বাড়তে থাকা ক্ষমতা, হ্যাড অলরেডি অ্যালার্ম, যেটা ইতিমধ্যেই অ্যালার্ম করেছিল বা সতর্ক করেছিল, ঠিক আছে, শঙ্কার মধ্যে ফেলেছিল, ঠিক আছে। হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। হুমায়ুনকে এটা কিন্তু একটা শঙ্কার মধ্যে ফেলে দিয়েছিল, ঠিক আছে। সো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত থাক, আমরা নেক্সট ক্লাসে কিন্তু এখান থেকে পড়বো এবং পরের ক্লাসে শেষ হয়ে যাবে, ঠিক আছে। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর পড়তে থাকো। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড।